হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো তোমাদের দাদাভাই খুব অসুস্থ আজকে। এদের হাতটা দেখো ডায়ালিসিস করে নিয়ে এসছে। আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছিলো তোমাদের দাদাভাই, যে অক্সিজেন দিয়ে তারপরে ডায়ালিসিস করতে হয়েছে। খুবই উইক আজকে, খুব ক্লান্ত, চোখই খুলতে পারছে না, খুব সমস্যা। আর সকালবেলা হচ্ছে হয়েছে, রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে বারে বারে বাথরুমে যাচ্ছে, লুজ মোশন হয়েছে 4-5 বার। তারপরে আমি ট্রেনে করে আজকে নিয়ে যেতে পারিনি, অটো রিজার্ভ করে নিয়ে গেছি এইখান থেকে। খুবই শরীর খারাপ তোমাদের দাদাভাই, সেই থেকে এসে আজ তাড়াতাড়িও চলে এসেছি। স্বাস্থ্যসাথীর কার্ডটাও তাড়াতাড়ি পেয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু আসলে কী হচ্ছে, সেই থেকে এসে ফ্রেশ হয়ে কোনো রকম সব নিজে কিছুই করতে পারছিল না, আমি সব করে দিলাম। দিয়ে চাটা কোনো রকম খেয়েছে, খেয়ে তোমার এই যে সেই থেকে ঘুমাচ্ছে। এখন বাজে 8টা। বাড়িতে এসছি কটায় গো? বাড়িতে কটায় এসছি? 5টায় বাড়িতে এসছি। 5টাও বাজে না, তখন 4:30 মতন বাজে। ওখান থেকে এসছি রানাঘাট থেকে। সেই থেকে এসে ঘুমাচ্ছে। শরীরটা খুবই খারাপ, শরীরটা আমারও খুব খারাপ। 3 দিন ওই গুরুদেবের আশ্রম বলছি, গুরুদেবের বাৎসরিক উৎসব হলো, 3 দিন ওখানে থাকলাম। যাই হোক, আনন্দ ফুর্তি করলাম, ভগবানের কাছে গেলাম। ভগবানের কাছে চাওয়ার তো কিছু নেই, যা করে নিয়ে এসছি আগের জন্মে, এই জন্মে সেটা আমাদের ভোগ করতেই হবে, গুরুদেবের বাণী। যাই হোক, এখন আমি দেখো রান্না বসিয়ে দিলাম। এখন একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আরে গরম কত! আর করবো একটু পটল ভাজা। তোমাদের দাদাভাই বললো আমি সিদ্ধ ভাত খাবো, আমার ঝোল টোল ভালো লাগে না। মেন কথা হচ্ছে কী বলো তো, ঠান্ডা লেগে মুখে, এমনি ডায়ালিসিস পেশেন্ট, ঠান্ডা লেগে তোমার হচ্ছে ওই মুখের কোনো স্বাদ নেই। তাই একটুখানি এই দেখো পটল ভাজা করব, আর একটু পেঁয়াজ ভাজা করবো। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর মা কলমি শাক করেছিল, দেখো একটু কলমি শাক দিয়েছে, আর 3 জনকে 3 পিস বাটা মাছ দিয়েছে। এই দিয়ে রাতের বেলা হয়ে যাবে, আর কিছু করব না। আর কালকে বৃহস্পতিবার, আজকে যেহেতু বুধবার ছুটি, এই ডায়ালিসিস করে আসলাম, মাঝখানে 2 দিন ছুটি, বৃহস্পতি আর শুক্রবার। কালকে তো জানোই বৃহস্পতিবার মানে আমাদের হিন্দুদের ঘরে লক্ষ্মী পুজো, তার বাসনপত্র সবই মাজতে হয়। আর খুব একটা অসুবিধায় পড়ে গেছি, ইঁদুরের জ্বালায় আমি পাগল হয়ে গেলাম। তোমাদেরকে খুব ভালো একটা ভিডিও আমি দেবো, আমার এই রান্নাঘরে ঘটনা ঘটে গেছে। আমি মুখে কিছু বলবো না, ভিডিওটা দেবো, তুমি দেখো। সেদিনকে আমার জীবনটা প্রাণে বেঁচে গেছে, আমার ছেলের জীবনটা প্রাণে বেঁচে গেছে, অবশ্যই তোমাদের দেবো। আর দেখো বিছানা চাদর কতগুলো বেরিয়েছে, এইগুলোকে কালকে সব মোটামুটি কাচবো। এই দেখো, এগুলোকে কালকে আমার যত কষ্টই হোক আমার কাচতেই হবে। আর যাই হোক, এই দেখো ঠাকুরের সব বাসনপত্র সব মাজতে হবে। কালকে বৃহস্পতিবার দিন আসলে একটু চাপ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে চাপটা হয়। দেখো ঘর দুয়ার সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই 3 দিন গুরুদেবের ওখানে গিয়েছি, এসেছি, জামা কাপড় পরেছি, বের করেছি, আর করা হয়নি, ধোয়া হয়নি। তা কালকে সব ধোবো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুরুদেবের কৃপায়। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ লাগছে আজকে। এ দেখো বুঝতে পারছে না, পায়ের মধ্যে শিশি করছে, যেন মনে হচ্ছে না কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে। এখন পাটা টিপে দিতে হবে, পাটা টিপে দেবো। তা শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু সাথে থেকো, পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও।